আমার গুরুর দীক্ষা নিয়েছি এবার। ইনি আমার গুরু, অনুকূল ঠাকুর। আজ আমি হাড় ছাড়া মাংস রান্না করেছি, গরম ভাত, পেঁপে সিদ্ধ, চাটনি, কালকেকারের লইটে মাছের ঝাল আছে। কাল আমি চলে যাব, তাই ব্যাগটা গুছিয়ে নিয়েছি। সে দুজনের ঝগড়া হচ্ছে তো একজন চুপ করে শুনছে। দুজনের ঝগড়া হচ্ছে তো একজন চুপ করে শুনছে। তো যে খুব জোর হয়ে গেছে সে ওর মুখের দিয়ে তাকিয়ে দেখছে, তাই তো এ শুধু কথা গিলছে, কিন্তু কোনো কথা বলছে না। তখন বলছে, খুর ঘষুন চুর চুর পানি, তোমার মনে কি আছে তা আমি জানি। সবাই দেখুন আমার বাবা প্রণব সেন, আজ উনি একটা ডায়লগ দিল, খুব সুন্দর। আপনারাও সবাই শুনবে না, ওই দিয়ে তাকাও, এটা ভালো করে ফটো হয়ে যাক। বাবু কাজেও আসছে না, বাড়িতেও নেই, রাস্তায়ও দেখা যাচ্ছে না, চায়ের দোকানেও দেখা যাচ্ছে না, সব আড্ডা আড্ডা করতাম। এবার দেখা যাচ্ছে একটা দোকান বন্ধ, দোকানের সাইডে ওই রোয়াকের মতন করা থাকে না, হ্যাঁ, ওইখানে দেখি বসে আছে বাবু। সে দাড়ি দুড়ি হয়ে গেছে, চুল ফুল উস্কো উস্কো। সে দেখছি ওই অবস্থায় গাইছে, আমি তোমার লাগিয়া যোগিনী হব গো, আমি রাখবো না কুলমান, কনবা দেশে যাইবার লইবার তার, তোমার লাগি কোথায় যাব, কোথায় গেলে তোমায় পাবো আমার পরাণের পরাণ। কি, ও আমি শয়ন স্বপনে তোমার দেখি গো। আরে সারা বাবুর কি অবস্থা হয়েছে! এই বাবু, কি রে, এই চল বাড়ি চল বলে, আর কি হবে গিয়ে, কেন ইচ্ছে নেই, কেন রে? তারপর দেখা যাচ্ছে আরে সারা, অবশ্য বোটায় দেখতে ভালো, তাই তোর মাকে জিজ্ঞেস